চিত্রে সান্দাকফু যাওয়ার ফার্স্ট ডেস্টিনেশন। মেঘ কুয়াশার মধ্যে দিয়ে কাঞ্চনজঙ্ঘার লুকোচুরি, পাহাড়ের গায়ে সবুজ গালিচায় রং বেরঙের ফুলের সমারোহ, আঁকাবাঁকা পাহাড়ি পথ, নিস্তব্ধ নির্জন পাহাড়ি গ্রাম চিত্রে। এই এপিসোডে থাকছে চিত্রে ভ্রমণের সম্পূর্ণ তথ্য। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্র্যাভেল উইথ রাজু 21। আমরা চিত্রে পৌঁছেছিলাম বাস এবং শেয়ার গাড়িতে খুব কম খরচে। শিলিগুড়ি তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাসে করে আমরা পৌঁছে গিয়েছিলাম ঘুম স্টেশন। বাসের ভাড়া লেগেছিল 105 টাকা। চলে এলাম ঘুম স্টেশনে। এখান থেকে মানেভঞ্জন যাওয়ার শেয়ার গাড়ি পাই কিনা দেখি। মানেভঞ্জনের শেয়ার গাড়ি না পেলেও সুখিয়া বাজার অবধি আমরা শেয়ার গাড়ি আশা করি পাবো, সুখিয়া বাজার অবধি। এদিকে শিলিগুড়ি চলে গেল। এইখান থেকে এই মোড় থেকে আমরা সুখিয়া বাজারের শেয়ার গাড়ি ধরব। সুখিয়া বাজার যাওয়ার গাড়ি, একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম, 60 টাকা করে ভাড়া পার হেড। সুখিয়া বাজারে নামবো, ওখান থেকে মানেভঞ্জন আবার শেয়ার ধরব। সুখিয়া বাজার থেকে মানেভঞ্জন পর্যন্ত একটা শেয়ার গাড়ি পেয়ে গেলাম। ভাড়া হচ্ছে 50 টাকা পার পার্সন। পেছনে 3 জন, সামনে 2 জন, 5 জন যাচ্ছি। মানেভঞ্জন বাজার চলে এসেছি। সামনে সিন্ডিকেট আছে, ওখান থেকে গাড়ি পাওয়া যায় কিনা দেখি। এখান থেকে আবার শেয়ারে চিত্রে যাব। এটা দিয়ে এসে এখানে আধার কার্ড নিয়ে পুলিশের পারমিশন নিতে হচ্ছে। আর এইখানটায় সব ইয়েগুলো দাঁড়িয়ে আছে, যাওয়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে। ওই সামনে যেটা দেখালাম ওখানটায় সিন্ডিকেট। এই হলো পুরনো ল্যান্ড রোভার। এই গাড়ি আর বুলেরো গাড়ি, এই দুটো গাড়ি হচ্ছে যায় সান্দাকফুর উদ্দেশ্যে। মানেভঞ্জন থেকে চিত্রে একটা গাড়ি রিজার্ভ করলাম, 400 টাকা নিল। ওই 2.5 কিলোমিটার মতো রাস্তা হবে, কিন্তু রাস্তা খুবই খাড়াই রাস্তা। চিত্রে পৌঁছে গেছি। সামনে যে কাঠের ঘরটা দেখছেন ওটাই আমাদের হোমস্টে। ভাড়া 1200 টাকা পার হেড। চিত্রেতে হোমস্টে চেকিং করে এখন একটু ঘুরতে বেরিয়েছি। প্রথমেই যাব চিত্রে মোনাস্ট্রিতে। সামনেই হচ্ছে চিত্র মোনাস্ট্রি।
এই চিত্র মোনাস্ট্রিতে ঢুকছি। এই হচ্ছে চিত্রে মোনাস্ট্রি, দেখিয়ে দিই। এখানে একটা বড় বুদ্ধের ফটো। চিত্রে মোনাস্ট্রিটা ঘুরছি। এখন বাজে 11:30। চারিদিকে মেঘে ভরে গিয়েছে, কোনো পাহাড় দেখতে পাচ্ছি না। আর পর্যটকরা আসছে, চিত্রেতে বিশেষ কেউ থাকছে না, আমরা কজনাই আছি আর কি। সব সান্দাক পূজার পথে চিত্রেটাকে কভার করে চলে যাচ্ছে, সবাই গাড়িতে করেই আসছে। এই যে আরো দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, এরা সম্ভবত সান্দাক পূজাবে। উপরে মোনাস্ট্রিরই একটা অংশ আছে, এবার ওইটা দেখতে যাব। ওর পাশেই আমাদের হোমস্টে। এই পায়ে পায়ে হাঁটার রাস্তা, এরকম রাস্তা। এই গাছগুলো কি গাছ? বট গাছ তো নয়। ভালো লাগছে, মানে একদম নির্জন নিরিবিলি, খুব সুন্দর। চিত্রেতে এসে একদিন বেশ ভালোভাবে কাটানো যায়। এসো। চিত্রেতে এই একটা খাবারের দোকান, এখান থেকে চা কফি এগুলো সব অর্ডার করা যায়। এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সামনে পাহাড়। এই আর একটা হোমস্টে, এটা আর একটা হোমস্টে, অ্যাডভেঞ্চার হাব হোমস্টে। এই হচ্ছে এর ফোন নাম্বার। এবার হোমস্টের ভিতরটা দেখাই। এটার দিয়ে নেমে এই হচ্ছে হোমস্টে। এই হচ্ছে পাকা রাস্তা সান্দাকফু যাওয়ার, আর আমরা কাঁচা রাস্তা দিয়ে অনেকটা উপরে উঠে এসেছি। এই হচ্ছে ভিউ। আমাদের হোমস্টে অনেকটা নিচে, ওই যে উপরে একজন আছে। তুমি নিচে বসো, আমি একটু এটা টপে উঠি, দেখি কেমন কি লাগছে টপ থেকে। এখন আমি চিত্রে ভিলেজের একদম টপে উঠে আছি। ওই দিকটাই করে সম্ভবত আমাদের হোমস্টেটা আছে, কিন্তু চারিদিকে মেঘে ঢেকে গিয়েছে, কিছুই আর দেখা যাচ্ছে না, এত মেঘ। চিত্রে ভিলেজের একদম টপে উঠে এসছি। চারিদিকটা একবার দেখুন,
মেঘ, শুধু মেঘ। ওই দূরে মন্দিরা বসে আছে, চারিদিকে পাহাড়গুলো দেখুন কি ন্যাচারাল। এবার এই টপটায় উঠবো। দারুণ জায়গা, একদিন দুদিনের জন্য দারুণ জায়গা। ওই যে টপ থেকে একদল নেমে আসছে গান করতে করতে। तेरा राज कहता हूँ, जब सांसें लेता हूँ, तेरा ही नाम लेता हूँ, तूने क्या किया? अब मारा मारा मैं, कान से बिखरा मारा मैं। মন্দিরে আসছে, মেঘমা যাবে ট্রেকিং করে, দেখি পারে কিনা। এইটা হচ্ছে ট্রেকিং এর রাস্তা। ওই ছেলেগুলো মেঘমা থেকে হেঁটে এলো। হ্যাঁ, অনেকটা চলে এসছি। মেঘমা থেকে হেঁটে এলো। মেঘমা এখান থেকে কতটুকু? ওরা বললো 8 ঘন্টা লাগলো হাঁটতে। रोड से नहीं जाएगा। হারিয়ে যাব কিনা জানি না, তবে এই রাস্তাতে যাচ্ছি আস্তে আস্তে। ট্রেক করে রামেধুরা পর্যন্ত যাওয়া যায় কিনা দেখি। আসলে একটা গাইড থাকলে খুব ভালো হতো, গাইড ফাইড নেই। ওই দেখো ইয়ের রাস্তা, পিচের রাস্তা, সামনে গাড়ি যাচ্ছে। হ্যাঁ, হাঁটতে হাঁটতে অনেকটা উপরে উঠে এসেছি, দেখতে হাঁপিয়ে গিয়েছি। এই দুজনে বসে আছি, এই যে চারিদিকে কেউ নেই। এখন একটু সূর্য উঠলো, চারিদিকের পাহাড়টা দেখুন। ওই যে সান্দাকপু থেকে গাড়িগুলো নেমে আসছে। আমরা কোথায় আছি সেটা দেখছে ম্যাপে। নেটওয়ার্ক নেই। আবার ট্রেক করে অনেকটা উঠে এলাম। সবটা তো ভিডিওতে দেখানো যাবে না, ভালোই লাগছে। এই পিচের রাস্তা আর ট্রেকিংয়ের রাস্তা প্রায় পাশাপাশি চলছে। উপরে একটা কি লেখা আছে দেখছি, দেখাচ্ছি আপনাদের। এই যে এই উঠে এলাম আপার চিত্রেতে। আপার চিত্রের মোনাস্ট্রি এটা, কিন্তু ভগ্নদশা, পরিত্যক্ত মোনাস্ট্রি, অনেক কাল পুরনো এই মোনাস্ট্রি। ওই যে মন্দিরের সাহস দেখুন, চলে যাচ্ছে একা একা। দারুণ জায়গা। দুজনে হোক, একজনে হোক, 5 জনে হোক, 10 জনে হোক, সবারই ভালো লাগবে এই জায়গাটা ঘুরতে দেখতে। কিন্তু চিত্রেতে বেশি হোমস্টে নেই আর লোক সংখ্যাও কম,
থেকে 20 জন লোকের গ্রাম এই চিত্রে। আবার চলে এলাম পাকা রাস্তা। ট্রেকিং এর রুট আর গাড়ি যাওয়ার রুট প্রায় পাশাপাশি। এইখানে বোধহয় ইয়ে হবে, জিজ্ঞেস করবো একটু। এই হচ্ছে একটা পোস্ট। আমি তোরা যাওয়ার পারমিশন দেখি পারমিশন। আর এখানে চিত্রে ভিউ পয়েন্ট, এটা আপার চিত্রেতে। এখানে কয়েকটা হোমস্টে আছে। हाँ 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 ठीक है। ये होम स्टे है क्या? अच्छा अच्छा, व्यू पॉइंट होम स्टे। नीचे कहाँ पर ठहरा है? हॉकलेस? हॉकलेस। वो मेरा माई का है, मेरा भाई का है। ओहो ठीक है। वो घर के पीछे से जाइए, वो फेंसिंग के पास से जाइए। अच्छा उधर जाइए पीछे बैठे ऊपर से। हाँ, बोलो এই যে এদিকে যাচ্ছি। এই চলে এলাম আপার চিত্রের ভিউ পয়েন্ট। এই যে এদিকটায় করে কাঞ্চনজঙ্ঘা, কিন্তু এখনো মেঘ আছে বলে দেখা যাচ্ছে না কিছু। কি অপূর্ব লাগছে। ठीक है। कितना रूम है? हमारा 6 रूम है, अभी ऊपर में 3 रूम और बनता है। अच्छा अभी कंप्लीट नहीं हुआ है। अच्छा आफ्टर 1 मंथ इट विल बी रेडी। ठीक है। कॉस्ट कितना है? कॉस्ट 1300 करके है, 1300 का। 1300। उसमें आपको 3 टाइम खाना, हाँ। लंच, डिनर, ब्रेकफास्ट और स्नैक्स होगा। ঠিক চেক পোস্ট থেকে পারমিশন করে নিলাম, আধার কার্ড দেখিয়ে। এরপরে যাচ্ছি লামেধুরা। এখান থেকে প্রায় 2.5 কিলোমিটার ট্রেক। আপার চিত্রে থেকে এবার আমরা ট্রেক করে যাচ্ছি লামেধুরা। এখান থেকে লামেধুরা হচ্ছে প্রায় 2.5-3 কিলোমিটার মতো। আর লোয়ার চিত্রে থেকে আপার চিত্রে তাও প্রায় 1.5 কিলোমিটার মতো, মানে 4 কিলোমিটার আমরা ট্রেক করে। কোথায় গেলে? 4 কিলোমিটার আমরা ট্রেক করে লামেধুরা যাব। লামেধুরা, নট রামধুরা। খুব সুন্দর জায়গা। অনেকটা উপরে উঠে এলাম। উপরে বলতে খুব একটা খাড়াই রাস্তা না, সমতলই, একটু একটু উঁচু আছে। দেখি কতক্ষণ পৌঁছাতে পারি। এই যে এটা হচ্ছে ট্রেকিংয়ের রাস্তা, সান্দাকফু যাওয়ার। এই রাস্তায়, এই পিচের রাস্তা, গাড়ির রাস্তাতে এসে মিশেছে। একটা বসার জায়গা আছে এখানটায়। এই হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমরা এলাম। সোলো ট্রাভেলার। চলুন এবার আপনাদের নেপালে নিয়ে যাই। আমরা আছি ইন্ডিয়া আর নেপালের বর্ডারে। নেপালে যাব ট্রেক করে। এই যে আস্তে আস্তে নেপালের দিকে উঠছি। ওই যে দেখালাম মোনাস্ট্রিটা, আপার চিত্রের মোনাস্ট্রি। আর
এই এই দিকটায় এই যে পিলার, এখানে পিলার আছে, পিলারটা দেখাই যাচ্ছি। এই যে এটা হচ্ছে ইন্ডিয়া আর নেপালের বর্ডার, এই তার পিলার। এই দিকটা হচ্ছে নেপাল, এই পাহাড়গুলো, এই পাহাড়গুলো হচ্ছে নেপাল। এই আমি নেপালের পাহাড়ের উপরে উঠলাম। আমি এখন আছি নেপালে, নেপালের মধ্যে। এই যে নেপালের মধ্যে আছি এখন, নেপালের মাটিতে। আর এই যে পিলার, এই পিলারের উপরটাই হচ্ছে ইন্ডিয়া। ওখানে হচ্ছে চেক করছে, চেকপোস্টটা। এই যে পিলার, এদিকটা ইন্ডিয়া, এটা হচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। আমাদের লাঞ্চে দিয়েছে একটা তরকারি, ডাল, ডিম, চাটনি, পাঁপড় ভাজা আর ভাতটা। গরম গরম খাবার। রান্নাবান্না মোটামুটি ভালো, তরকারি, ডাল, ডিম সব কিছুরই টেস্ট কিন্তু সুস্বাদু, ভালো টেস্ট। তরকারিটাতে অনেকটাই দিয়েছে, ভালো, মোটের উপরে ভালো। এখন বাজে বিকেল 4:30। চারিদিক কুয়াশাতে ভরে গিয়েছে, একদম নির্ঝুম, কাউকে দেখা যাচ্ছে না, আমি একা। আর মন্দিরা নিচে আছে, দূরে দেখা যাচ্ছে আবছা, অনেকটা নিচে আছে। অপূর্ব এক মায়াবী আবহাওয়া, দারুণ জায়গা, একদিনের জন্যে খুব সুন্দর জায়গা। এই যে চারিদিক কুয়াশাতে ভরে গিয়েছে, ওই যে দূরে দেখা যাচ্ছে আবছা একটা, একজন আছে। আর ডান দিকে হচ্ছে মন্দিরা, হেঁটে বেড়াচ্ছে মন্দিরা। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। উপরের পাহাড় থেকে নিচে নেমে এলাম, নেমে এসে একই অবস্থা, চারিদিকে ঘুটঘুটে সাদা অন্ধকার। উপরের পাহাড়ে ভয় লাগছিল রাস্তাটা হারিয়ে যাব বলে, রাস্তায় তাড়াতাড়ি নেমে এলাম। রাত্রিবেলায় যে কি অবস্থা হবে এখনই মানে অনুধাবন করতে পারছি। হ্যাঁ আছে তো, ঘুরছে তো, সবাই ঘুরছে, চারিদিকে কুয়াশা। রাতের ডিনার এই হচ্ছে আমাদের রাতের ডিনার। রুটি দিয়েছে,
ভাত দিয়েছে, এখানে একটা তরকারি কিসের জানি না, পাশে আর একটা তরকারি, আর হচ্ছে চিকেন, আর মন্দির আরও রুটি দিয়েছে একই। আমি একটু ভাত চেয়েছিলাম, সেই জন্য ভাত দিয়েছে। বেশ ভালো, টেস্ট ভালো আশা করি। এইভাবে আমরা চিত্রে কভার করেছিলাম। পরের দিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখে চিত্রে থেকে মানেভঞ্জন হেঁটে নেমেছিলাম। সেই রোমাঞ্চকর ট্রেক নিয়ে আমরা আসছি পরের এপিসোডে। দেখতে থাকুন ট্র্যাভেল উইথ রাজু। ভালো থাকবেন সকলে।